2019-এর হিসাব অনুযায়ী সারা বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা ছিল 46 কোটি 30 লাখ, যার মধ্যে 90% টাইপ 2 ডায়াবেটিস। 2021 সালে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 কোটি 70 লাখে। নারী ও পুরুষের ক্ষেত্রে এই রোগের হার একই। এ রোগের প্রাদুর্ভাব হার ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। ডায়াবেটিসে মানুষের অকাল মৃত্যু ঝুঁকি প্রায় দ্বিগুণ হয়ে যায়। 2019 সালে ডায়াবেটিস রোগে মৃত্যু হয়েছিল প্রায় 42 লাখ মানুষের। 2021 সালে তা দাঁড়িয়েছে 67 লাখে। 2024 সালে বিশ্বব্যাপী বিগত বছরের তুলনায় ডায়াবেটিস রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। প্রতিবছর অসংখ্য মানুষ ডায়াবেটিসের কারণে মৃত্যুবরণ করেন। এটি বিশ্বব্যাপী মৃত্যুর 7ম প্রধান কারণ। বর্তমান সময়ে অনেক মানুষের জীবনযাপন অলস্যপূর্ণ হয়ে ওঠার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীলতা। ডিজিটাল যুগে আমরা বেশিরভাগ কাজ প্রযুক্তির মাধ্যমে সহজেই সম্পন্ন করতে পারি, যার ফলে শারীরিক পরিশ্রম কমে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিনোদনমূলক অ্যাপস এবং গেমিংয়ের মতো প্ল্যাটফর্মগুলো মানুষকে দীর্ঘ সময় বসে কাটাতে উৎসাহিত করছে, যা শারীরিক সক্রিয়তা কমিয়ে দেয়। তাছাড়া দ্রুত গতির জীবনযাত্রা এবং চাপযুক্ত কাজের পরিবেশের কারণে মানসিক অবসাদও তৈরি হয়। এছাড়া দৈনন্দিন প্রক্রিয়াজাত খাবার, চিনি এবং ফাস্টফুড খাওয়া, দীর্ঘমেয়াদী মানসিক চাপ, শারীরিক স্থূলতা, অপর্যাপ্ত ঘুম ইত্যাদি কারণে বেশিরভাগ মানুষ আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। ডায়াবেটিস হলো শরীরের এমন একটি গুরুতর অবস্থা যখন আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিন কার্যকরভাবে ব্যবহার করতে পারে না। এর ফলে রক্তে শর্করা বা গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেড়ে যায়। প্রধানত 2 ধরনের ডায়াবেটিস রয়েছে, টাইপ 1 এবং টাইপ 2। টাইপ 1 ডায়াবেটিসের ক্ষেত্রে শরীর ইনসুলিন তৈরি করতে পারে না, তাই ইনসুলিন ইনজেকশন প্রয়োজন হয়। প্রতিদিন খাবার খাওয়ার পূর্বে ইনজেকশন নিতে হবে। একবার চিন্তা করুন বিষয়টা কত ভয়াবহ। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে নিয়মিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খেতে হবে এবং ধরাবাঁধা কিছু নিয়ম তো মানতেই হবে। ডায়াবেটিস প্রতিরোধে জীবনযাপনের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। এগুলো মেনে চললে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিস প্রতিরোধে কী কী পদক্ষেপ আমরা নিতে পারি। সুষম খাদ্যাভ্যাস। উচ্চ শর্করা বা চিনি সমৃদ্ধ খাবার ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। মিষ্টি জাতীয় খাবার কম খাওয়ার চেষ্টা করুন। বাদাম, শস্য, ফলমূল ও সবজির মতো জটিল কার্বোহাইড্রেট গ্রহণ করুন। ফাইবার সমৃদ্ধ খাবার যেমন শস্য, ডাল, ফল এবং শাকসবজি রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে, অর্থাৎ আঁশ জাতীয় খাবার বেশি খাবেন। নিয়মিত শারীরিক ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট শারীরিক ব্যায়াম ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে। বিশেষ করে ওজন নিয়ন্ত্রণে রাখা এবং মেটাবলিজম উন্নত করার জন্য ব্যায়াম খুবই গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ওজন বা স্থূলতা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। স্বাস্থ্যকর ওজন বজায় রাখা ডায়াবেটিস প্রতিরোধে সহায়ক। পর্যাপ্ত পানি পান। পর্যাপ্ত পানি পান করলে শরীরের মেটাবলিজম ভালো থাকে এবং অতিরিক্ত ক্যালোরি গ্রহণ নিয়ন্ত্রণে থাকে, যা ডায়াবেটিসের ঝুঁকি কমায়। পর্যাপ্ত ঘুম। পর্যাপ্ত এবং নিয়মিত ঘুম রক্তের শর্করা এবং ইনসুলিনের কার্যক্ষমতা নিয়ন্ত্রণে সাহায্য করে। ঘুমের অভাব ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে। মানসিক চাপ কমানো। মানসিক চাপ ডায়াবেটিসের জন্য একটি বড় কারণ হতে পারে। নিয়মিত মেডিটেশন বা রিল্যাক্সেশন পদ্ধতি অনুসরণ করলে মানসিক চাপ কমানো সম্ভব। ধূমপান ও মদ্যপান পরিহার। ধূমপান ও অতিরিক্ত মদ্যপান রক্তের শর্করা নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব ফেলে। এগুলো পরিহার করা ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সহায়ক। মনে রাখবেন, একবার আপনার ডায়াবেটিস হলে এটি সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে, কারণ এটি একেবারে নিরাময় করার ঔষধ এখনও আবিষ্কার হয়নি। তাই বি কেয়ারফুল। যে কাজই করেন সারাদিন অন্তত 20 মিনিট সময় এক্সারসাইজের জন্য বরাদ্দ রাখুন।